আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের কাজ হচ্ছে পুকুরের পাট কেটে পানি প্রবেশ করানো আর জমিতে আইলের পাশ পরিষ্কার করা। প্রতিদিনের মতো আজকেও বিলের উদ্দেশ্যে রওনা দেই, মাথায় এক বস্তা জৈব সার নিয়ে, যেগুলো মূলত লাউ গাছের গোড়ায় দেওয়া হবে। জমির আইলের পাশ পরিষ্কার করা ট্রাক্টর দিয়ে হাল দেওয়ার আগের প্রথম কাজ। জমিতে যখন ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হবে তখন অবশ্যই জমির পাশগুলো পরিষ্কার থাকা লাগে। জমির পাশগুলোতে ঘাস থেকে যায় আর ট্রাক্টরের চাকাগুলো কোনায় কোনায় পৌঁছাতে পারে না। আর আমাদের জমি চাষ দেওয়ার মূল কারণ হচ্ছে ধান লাগানো। আমি জমিতে পৌঁছাতে পৌঁছাতে দেখি জমির দুই পাশের আইল পরিষ্কার করা শেষ, আর আমি যাওয়ার সাথে সাথে কাজ শুরু করে দিই। এই জমিটি 16 কাঠা, এখানে এবার আমরা আমন ধান লাগাবো। জমিটা এতদিন ঘাসে ভরপুর ছিল, যা ওষুধ দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওষুধ প্রয়োগের আজ 8ম দিন। এ ধরনের ওষুধ ঘাস মারার জন্য দিলে সাথে সাথে কোনো কিছু রোপণ করা যায় না, কারণ এতে যাই লাগাবেন না কেন সেগুলো মরে যাবে। যাই হোক, জমির পাশ পরিষ্কার করা প্রায় শেষের দিকে। জমি পরিষ্কার করা শেষ হলে আমরা চলে যাই আমাদের পুকুর পাড়ে। সেখানে গিয়ে দেখি থেমে থেমে যে বৃষ্টি হচ্ছিল, তার কারণে পুকুর পাড়ের কিছু অংশতে ফাটল ধরে নিচের দিকে নেমে গিয়েছে। মূলত এই বিষয়টি সকল মাছ চাষিরও জানা দরকার যে যদি বর্ষার বৃষ্টির সময় পুকুরে পানি না থাকে, তাহলে বৃষ্টি হওয়ার সাথে সাথে পাইপ বা অন্য কোনো উপায় হলেও পুকুর পানি দিয়ে ভর্তি করে ফেলতে হবে, না হয় পুকুরের পাড় ভাঙার সম্ভাবনা 180% হয়ে যায়। আমাদের পুকুর পাড় বাঁধার কাজের জন্য আমরা এতদিন এই কাজটা করতে পারিনি। প্রতিবার আমরা পুকুরে পাইপ দিলেও এবার 2.5 ফুট করে নালা কেটে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে পুকুরে পানি ভর্তি হয়ে যায়। আর মূল কথা হচ্ছে, আমাদের পুকুরের পাশে আছে খাল, যে খাল দিয়ে সমুদ্রে জোয়ার আসে, আর জোয়ারের সাথে সামুদ্রিক মাছের ফোনাও আসে। আর কিছু মাস এই নালা এভাবে খোলা থাকবে, তারপর ভাদ্র মাস এলে আমরা এটি বন্ধ করে দেব। এই নালা কাটার কাজ চলছে 2 দিন ধরে, এখন প্রায় এটির কাজ শেষের দিকে। আর আমি এখন হাত দিয়ে যে দেওয়ালটা ধরেছি সেটি হলো আমাদের পুরাতন নালা স্ল্যাব। মূলত তখন পরিকল্পনায় ঘাটতি ছিল, যার জন্য সেই নালাটি আমরা আরো 2 হাত। তবে এবারে নালাটা একটু গভীর এবং খালের তলার সাথে একেবারে মিলিয়ে করা হয়েছে। আর আমাদের সর্বশেষ কাজ হচ্ছে ভাঙা ভাঙা কিছু সিমেন্টের স্ল্যাব ছিল, সেগুলো বসিয়ে দেয়া। সিমেন্টের স্ল্যাবগুলো অনেক ভারী ছিল, যেগুলো গড়িয়ে নিয়ে যাওয়াটা অনেক কষ্টের কাজ ছিল। এগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে করে পানির স্রোত দ্বারা পাট ভেঙে না যায়। আমাদের এখানে আরো কিছু টুকিটাকি কাজ ছিল, যেমন ধরুন প্লাস্টিক লাগানো আর খুঁটি দিয়ে ঘাস দেওয়া। যাই হোক, আমাদের কাজ প্রায় শেষের দিকে। আবহাওয়া ব্যবসা গরম থাকায় পুকুরে নেমে কয়েকটা ডুব দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।